আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো এখন সকাল 6টা বাজে, একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটি একটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, যেন নিয়মিত ভিডিও আপনাদের মাঝে চলে আসে। তো আজকে ভিডিওটা শুরু করছি আমার কিছু গাছ নিয়ে। তো এইটা হলো একটা মূলত বোম্বাই মরিচ গাছ। তো এই গাছটা লাগাইছি আরও 5 থেকে 6 মাস আগে, কিন্তু পরিপূর্ণ পরিচর্যা করিনি। এটার যে যত্ন সেবা যা যা করা লাগে সেটা করা হয়নি। তো গাছটা অনেক ছোট ছিল, এমন রোগা পাতলা ছিল, একদম কমজোর ছিল। দেখেন এই যে এখানকার পাতাগুলো দেখছেন, পুরো কমজোর। মাশাআল্লাহ, এখান দিয়ে নতুন করে আবার সুরকি ফেলছে। এগুলো পরিপূর্ণ। তো এটি বলতে চাই, যত্নে মিলে রত্ন, আর অযত্নে মিলে না কিছু। তো এটাকে আমি যত্ন নিয়েছিলাম আরও 1 মাস আগে। এখানে গোবরের মাটি দিছি, কিছু সার দিছি, গাছের পাতার মধ্যে বিষ মারছি, ভিটামিন দিছি। তো এখন দেখেন মাশাআল্লাহ, পুরো চেহারাই বদলাই গেছে। তো পরিপূর্ণ শক্তি পাওয়ার কারণে এখানে যে ফুলগুলো হয়েছিল, এই মরিচের ফুল, তো এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, কারণ আরও বড় হওয়ার পরে মরিচগুলা ওর গাছ থেকে টিকবে। তো এটা খুব ভালো জাতের, যেমন বড় বড় মরিচ, বোম্বাই মরিচ যাকে বলে, খুব ঝাল। তো আপডেটটা পাবেন, দেখি মরিচ কীরকম ধরে। আশা করি খুব বড় হবে, অনেক বড় হবে এটা। আর কিছু বড় হলে ডাল্লা দিয়ে এটাকে বেঁধে দিতে হবে, নাহলে ভেঙে যাবে। তো এই আরেকটা গাছ দেখাই আপনাদেরকে। তো এটা হলো একটা কালা বাগুনের গাছ। পরে 50-60টা গাছ আনছিলাম, তো গাছগুলো সব মারা গেছে, একটা গাছই আছে। আর ওই নিচে 2টা গাছ আছে, নিচে আমার টমেটো ক্ষেত আছে। তো মাশাআল্লাহ, এই যে বাগুন দেখছেন, এই যে এখানে বাগুন। তো এখানে একটা মরা পাতা আছে, এটা ফালাই দিলে খুব ভালো হয়। এই যে যত্ন নিতে হয় ভাই, যত্ন ছাড়া কিছু হয় না। তো এই যে এখানে একটা বাগুন, এটাও খুব রোগা পাতলা ছিল, এটার খুব যত্ন নিছি। নদীর পানি দিতে হয়, কলের পানি দিলে গাছ মারা যায়। আমি নদী থেকে পানি নিয়ে আসি গাছের জন্য। তো মাশাআল্লাহ, এখানে খুব গাছগুলো আগের থেকে খুব ভালো হয়েছে। তো সবাই নিজের পড়ে থাকা ভিটার মধ্যে পারেন কিছু চাষবাস করতে। তো এই যে আমার গাছ, তো এখানে লাগাইছিলাম সিমের অবস্থা খুবই খারাপ। তো আমার সিম লাগানোর সময়টা কি, যখন সিমের মৌসুম পুরো শেষ পর্যায়ে, আমি তখন সিম লাগাই। তো এখন সিমের মৌসুম পুরো ভরপুর আছে। তো আমি গাছগুলো লাগাইছি এখানে। যখন মৌসুম শেষ হয়ে যাব, সিম শেষ হবে বাজার থেকে, তখন ইনশাল্লাহ এখান থেকে সিম খেতে পারবো। তো এখানে আমি বালুর মধ্যে লাগাইছিলাম, পরবর্তী গাছটা হয়নি, পরে মারা যাওয়ার পথে ছিল। তো আমি এখানে গোবরের মাটি সার প্রয়োগ করার পরে গাছটা কিছু জিওল ধরেছে। তো গাইস, এটা হলো আমার কবুতর। দেখেন আমার এই হুমা কবুতর বাচ্চাগুলোর অনেক স্বভাব খারাপ। তারা কিছুটা বড় হওয়ার পর বাইরে থাকে পুরো 1 মাস। এই যে সপ্তাহে 1 দিন ঘরে যাবো, সপ্তাহে 1 দিন, আর বেশিরভাগ সময় শীতের মধ্যে বাইরে থাকবে। জানি না এটা আবার কবুতরের কোন নিয়ম। যাই হোক, ঠান্ডা লেগে যায়, ওষুধ খাওয়াতে হয়। তো আমার এখানে আছে এই জাম গাছ, এটা হলো কদবেল গাছ, অনেক বেল ধরে। তো এটা হচ্ছে আমার আম গাছ, এটার মধ্যে আম মনে হচ্ছে আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আম, 12 মাস এখান থেকে আম খাওয়া যায়। তো অনেক গাছ আছে আমাদের বাসায়। কমলা গাছ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কমলাও আছে গাছে। এই আমার কমলা,
এটার মধ্যে প্রচুর কমলা ধরে। 2-1 বছর বন্ধ ছিল, যত্ন নেইনি, ওষুধ মারিনি, বিষ মারতে হয়, এটা প্রচুর স্যাঙ্গা হয়ে যায়। তো এই যে গাছ, তো এই যে এখানে আছে, এটা হলো ডালাম গাছ, যেটাকে আনার বলে। এটা হলো আনার গাছ। প্রচুর গাছ আছে, পরবর্তী এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।